The greenhouse effect is one of the biggest problems in today's world. এই যে গ্রিনহাউস প্রতিক্রিয়াটা এটা একটা বড় ধরনের সমস্যা ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে বড় ধরনের সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা হলো গ্রিনহাউস ইফেক্ট। ইট মিনস দ্য ট্র্যাপিং অফ দ্য সানস হিট ইনসাইড দ্য আর্থস অ্যাটমসফিয়ার। এটা বলতে বোঝায় সূর্যের যে তাপটা সেটা আটকা পড়া ইনসাইড দ্য আর্থস অ্যাটমসফিয়ার, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে। নর্মালি সাধারণত দ্য হিট শুড গো ব্যাক ইনটু দ্য স্পেস। সাধারণত এই যে তাপটা সেটা কিন্তু সেই স্পেসে ফিরে যাওয়ার কথা, বাট harmful gases like carbon dioxide, methane and chlorofluorocarbons stop it. কিন্তু ক্ষতিকর যে গ্যাসগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং ক্লোরোফ্লোরোকার্বনস তারা কী করে এটাকে বন্ধ করে দেয়, যেতে দেয় না। দিস গ্যাসেস কাম ফ্রম কার্স, ফ্যাক্টরিজ, বার্নিং ফুয়েলস অ্যান্ড ডিফরেস্টেশন। এই গ্যাসগুলো আসে গাড়ি থেকে, কলকারখানা থেকে, জ্বালানি যে আমরা যে জ্বালাই সেটা থেকে, অ্যান্ড ডিফরেস্টেশন বন উজাড় থেকে। দ্য রেজাল্ট ইজ গ্লোবাল ওয়ার্মিং। আর ফলাফলে কি হচ্ছে? বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। আইস ইন দ্য পোলার রিজনস মেল্টস। পোলার রিজনের যে মেরু অঞ্চলের যে বরফ সেগুলো গলে যাচ্ছে। সি লেভেলস রাইজ, সাগরের পৃষ্ঠ উপরে উঠে যাচ্ছে। অ্যান্ড মেনি কান্ট্রিজ ফেস ফ্লাডস, অনেক দেশই বন্যার মুখোমুখি হচ্ছে। ওয়েদার প্যাটার্নস অলসো চেঞ্জ, ওয়েদারের যে ঢংটা বা প্যাটার্নটা সেটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। সামটাইমস মাঝে মাঝে দেয়ার ইজ টু মাচ রেইজ, মাঝে মাঝে অনেক বৃষ্টি হচ্ছে। অ্যান্ড সামটাইমস দেয়ার ইজ ডট, মাঝে মাঝে কী হচ্ছে? খরা হচ্ছে। অল লিভিং বিংস আর ইন ডেঞ্জার, আমাদের পৃথিবীর সকল জীবই এখন বিপদের মধ্যে আছে। ইফ দ্য গ্রিনহাউস ইফেক্ট ইনক্রিজেস, যদি এই গ্রিনহাউস প্রতিক্রিয়াটা বাড়ে, পিপল উইল ফেস মোর ন্যাচারাল ডিজাস্টার, মানুষ আরও মুখোমুখি হবে অনেক প্রাকৃতিক দুর্যোগের। টু সলভ দিস, এটা সমাধান করতে উই মাস্ট ইউজ লেস ফুয়েল, আমাদেরকে অবশ্যই কম জ্বালানি ব্যবহার করতে হবে। স্টপ কাটিং ট্রিজ, গাছ কাটা বন্ধ করতে হবে। অ্যান্ড প্লান্ট মোর, প্রচুর গাছ রোপণ করতে হবে। গভর্নমেন্টস অ্যান্ড পিপল শুড ওয়ার্ক টুগেদার, এই ক্ষেত্রে সরকার এবং মানুষ একসাথে কাজ করতে হবে বা কাজ করা উচিত। অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন ক্যান রিডিউস দিস প্রবলেম, সচেতনতা এবং বিভিন্ন পদক্ষেপ এই সমস্যাটা কমাতে পারে। এই হেলদি এনভায়রনমেন্ট, একটা স্বাস্থ্যকর পরিবেশ ইজ দ্য অনলি ওয়ে টু প্রোটেক্ট আওয়ার ফিউচার, একমাত্র মাধ্যম আমাদের ভবিষ্যৎকে রক্ষা করার। বরাবরের মতো এখানেই প্যারাগ্রাফটার নিচে আমি বাংলা অর্থটা দিয়ে দিয়েছি। তোমরা প্যারাগ্রাফটা পুরো ক্লাসটা দেখে এবং এই অনুবাদটা দেখে আবার একটু পড়লে আশা করি সহজেই মনে রাখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।